আমার রাখবি বাবা? বলো পিসিমা, কি বলবে বলো? এ জন্মে আর মিলে বা না মিলে এমন দিন আর কখনো আসে বা না আসে। যদি তারে আগে বিদায় হয়ে যায়, তাহলে কৃষ্ণ আর যে বলা হবে না। তুই যে কাঙালের ঠাকুর, একবার এই হতভাগিনী মায়ের কোলে আমার কলে বসার মতো কেউ নাই কৃষ্ণ রে। শুনেছি তুই নাকি কাঙালের ঠাকুর, কাঙালের ঠাকুর। তবে কৃষ্ণ একবার জনম দুঃখিনী মায়ে কোলে বসে রে। জনম দুঃখিনীর মায়ে একবার কোলে বস রে। কৃষ্ণ দুঃখিনী মায়ে কোলে বসে রে বা। কৃষ্ণ দুঃখিনী মায়ের কোলে কোলে বস রে। আর ভাগ্যে মিলে না মিলে জন্মের মতো একবার কোলে বসে রে গোপাল। আর ভাগ্যে হয় বা না ওরে কৃষ্ণ দুঃখিনী মায়ের কোলে একবার বস রে। কৃষ্ণ আয় না একবার আমার কোলে বস। এবারে কোলে বসেছে কৃষ্ণ, কোলে নিয়ে সেই খুদের নাড়ু, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে খুদের উপরে। ভক্তের ভগবান সেবা করবে না, খুদের নাড়ু নিয়ে বদনে দিতেছে, ভগবান সানন্দে সেবা করছে। কেন? ওই জন্য বলেছে বাবা, এত সহজ না। হ্যাঁ, ভক্ত আমার ভগবান ভক্ত ছাড়া কিছু জানে না। ভক্তের চরণ ধুলি পর্যন্ত অঙ্গে মেখেছে আমার ভগবান। তাই ভক্তের চরণ নয়ন থেকে জল পড়ছে, সেই নয়ন জলেতে ভেজানো খুদের নাড়ু ভগবানের বদনে দিতেছে, ভগবান সানন্দে সেবা করছে। এমন তো সময় খুদের নাড়ু দেওয়ার পরে মায়ের মনে পড়ে গেল তিনটে কলা, কলাগুলো ছাড়াচ্ছে এক এক করে ছাড়িয়ে শ্বাসটা ফেলে। যখন দেখুন মা, অনুরাগের সেবা, অনুরাগের সেবাটাই এমনই, যখন অনুরাগ এসে যাবে তোমার বহির জগতে আর কোনো জ্ঞান থাকবে না। এবারে অনুরাগেতে মা ওই খুদের নাড়ু বদনে দিতেছে, বহির জগতের জ্ঞান শূন্য। এবারে ওই কলাটি নিয়ে কি করেছে, কলার ছালটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে কলার ছোবড়াটি নিয়ে কৃষ্ণকে বলছে, খাখায় আমার বাপের ঠাকুর। ওরে খাখায় একবার আমার বাপের ঠাকুর। খাখায় একবার বাপের ঠাকুর। ওরে খাখায় একবার শ্বাসটা ফেলে দিয়েছে, বাপের ঠাকুর। ছালটি বদনে দিচ্ছে। আর ভগবান কি করছে? ভগবানও আনন্দে সেবা করছে। ওমা, তা আমার মা না হয় অনুরাগে
মা পরাশরী অনুরাগে সেবা করছে, তিনি বুঝতে পারছেন না যে কোনটা ফেলে দিচ্ছে আর কোনটা নিয়ে কৃষ্ণের বদনে দিচ্ছে। তা ভগবান তো দেখতে পাচ্ছে। ভগবান একবার বলতে পারলো না যে পিসমা তুমি কোন বস্তুটা ফেলে দিচ্ছ আর কোন বস্তুটা আমার মুখে দিচ্ছ? যেটা সেবার না সেটাই আমাকে সেবা করতে দিচ্ছ, আর যেটা সেবার বস্তু সেটা ফেলে দিচ্ছ। ভগবান বলতে পারছে না, না তাহলে অনুরাগ ভঙ্গ হয়ে যাবে মায়ের। ভক্ত ভগবানের সম্পর্ক। এদিকে এমতো সময় আমার বিদুর স্নান করতে গেছে, কে গিয়ে খবর দিল, বিদুর তুমি স্নান করছো আর তোমার গৃহেতে কৃষ্ণ বসে আছে। সঙ্গে সঙ্গে বিদুর স্নান করে উঠে বস্ত্র পরিবর্তন করছিল। বস্ত্র পরিবর্তন করতে গিয়ে বস্ত্র আর পরিবর্তন করা হলো না, হাত থেকে বস্ত্রটাই ছেড়ে গেল। উলঙ্গ হয়ে ছুটতে ছুটতে চলল গৃহের দিকে। উলঙ্গ হয়ে ছুটতে ছুটতে চলল। ছুটতে ছুটতে গিয়ে দরজাতে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে যে পরাশরী মা ওই কলার ছালটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিচ্ছে, আর কলার ছালটি নিয়ে ওই কলার যে উচ্ছিষ্ট বস্তু যেটা ফেলে দেওয়ার সেইটা নিয়ে কৃষ্ণের বদনে দিচ্ছে, আর কৃষ্ণ সানন্দে সেবা করছে। সঙ্গে সঙ্গে বিদুর চিৎকার করে উঠল, পরাশরী 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 ও পরাশরী তুমি এ কি করিছ ও গো পরাশরী, পরাশরী গো তুমি কি সেবা করছো? একবার দেখতে পাচ্ছ না তুমি কি সেবা দিচ্ছ? যখনই পরাশরী বলে ডেকে উঠেছে, সেই যে অনুরাগ লেগেছিল অনুরাগটা ভঙ্গ হয়ে গেছে। মায়ের অনুরাগটা ভঙ্গ হয়ে গেছে। তখন তাকিয়ে দেখছে, তাই তো নিচের দিকে তাকিয়ে দেখছে যে শ্বাসটা সব ফেলে দিয়েছে, আর কলার ছালটি নিয়ে গোবিন্দ বদনে দিচ্ছে। গোবিন্দ বদনে দিচ্ছে, শালটা নিয়ে গোবিন্দ বদনে দিচ্ছে। সঙ্গে সঙ্গে মায়ের অনুরাগ ভঙ্গ যখন হয়ে গেছে, তাকিয়ে দেখলো, তাই তো এবার স্বামীর দিকে তাকিয়ে দেখছে যে স্বামী উলঙ্গ। বলছে মা, তখন বলছে তুমি আমায় বলছো? আমি নাই অনুরাগে সেবা দিতে গিয়ে আমার বহির্জগতের জ্ঞান শূন্য হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আমি গোবিন্দ বদনে কি দিয়েছি। তোমার দিকে একবার তাকিয়ে দেখেছ? তোমার বস্ত্র কোথায়? সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে বলে উঠল, মা কৃষ্ণ রে, আমি যে মা, আমি অনুরাগে তোকে সেবা দিচ্ছিলাম, তাই আমি দেখতে পাইনি, আমি বুঝতে পারিনি আমি কোনটা ফেলতে হয় আর কোনটা সেবা দিতে হয়। আমি ছালটা নিয়ে তোর বদনে দিয়েছি। তুই তো ভগবান, তুই তো দেখতে পেয়েছিলিস, আরে তুই কেন একবার আমাকে বারণ করতে পারলি না? তুই একবার কেন বলতে পারলি না পিসিমা তুমি আমাকে কি সেবা দিচ্ছ? হরি বল। ভক্তের ভগবান বলে উঠল, পিসিমা গো, এ জগতে কে কি সেবা দিল আমি দেখি না, আমি দেখি কে কেমন ভাবে সেবা, কে কেমন ভাবে সেবা দিল আমি এটাই দেখি, কে কি দিয়ে সেবা দিল দেখি না। তাই মাগো, সেবাটা এমনই বস্তু, তুমি কি দিয়ে সেবা দিলে সেটা বড় কথা নয়, তুমি কেমন করে সেবাটা দিলে, তুমি কেমন ভাবে সেবা দিলে, তোমার মধ্যে সেই ভক্তি আছে কি? কৃষ্ণ বলতে তোমার নয়নে জল ঝরে কি না? হরি বল, হরি বল। গুরু কৃপা হলে গোবিন্দ কৃপা হবে, আগে চাই গুরু কৃপা।
গুরু কৃপা হলে তবে গোবিন্দ কৃপা। একটা প্রমাণ আছে বাবা যে গুরু কৃপা হলে গোবিন্দ কৃপা হয়। ওই জন্য একটা কথা আছে না, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে রাখিবারে না পারে। গুরু গুরু আর শিষ্য ছিল। গুরুদেব এসেছে, গুরুদেবকে যেমন ভাবে সেবা করতে হয় চরণ ধৌত করে দিয়ে তার সেবার ব্যবস্থা করেছে শিষ্য। সেবার ব্যবস্থা করে আর যে ঘরে বিশ্রামে দেয় গুরুদেবকে, সেই ঘরে গোবিন্দ সেবা হয়। সেই ঘরে গুরুদেবকে বিশ্রামের জন্য বিছানা করে দিয়েছে। আর সেই ঘরে বাবা একটা পিঞ্জরার মধ্যে একটা পাখি থাকতো। আহা হরি বল। যখন গৃহকর্তা হরে কৃষ্ণ বলতো, পাখিটাও হরে কৃষ্ণ বলতো। হরি বল। গুরুদেব রাধে রাধে বললে পাখিটাও রাধে রাধে বলে। দেখুন বাবা, একটা পাখি সে কৃষ্ণ নামে জয় দিতে শিখে গেল, আমার রাধা গোবিন্দ নামে জয় দিতে শিখে গেল, আর আমরা মানুষও হয়েও বদনে একবার কৃষ্ণ নাম বলতে পারলাম না। একবার কৃষ্ণ কৃষ্ণ বলেনি পাখি ময়না। কৃষ্ণ কৃষ্ণ বলে রে পাখি ময়না, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে পাখি ময়না, কৃষ্ণ কৃষ্ণ বলে রে পাখি ময়না। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। পাখিটা কৃষ্ণ কৃষ্ণ বলে দেখে উঠল, গুরুদেব চমকে উঠল, পাখি কৃষ্ণ কথা বলছে। পাখিটা বলে উঠল, পাখিটা বলে উঠল, গুরুদেব সেবা দিয়ে শিষ্য চলে গেছে। পাখিটা বলে উঠল, গুরুদেব আমি তো পাখি জাতি, আমাকে এই পিঞ্জরার মধ্যে বন্দি করে রেখেছে, পিঞ্জরার মধ্যে বন্দি করে রেখেছে। তুমি তো গুরুদেব, তুমি তো বলতে পারো, বলবে গুরুদেব আমার মুক্তি কবে হবে, আমি কবে মুক্তি পাবো, আমায় বলে দিতে পারবে? আমারও মনে বাসনা জাগে কৃষ্ণ কথা বলতে, হরি কথা বলতে, আমারও মনে বাসনা জাগে যথা হয় হরি নাম তথা যেতে। একবার কৃপা করে বলতে পারবে গুরুদেব যে আমার মুক্তি কবে হবে? পাখি এ কথা শ্রবণ করে গুরুদেব চিন্তা করছে, হায় হায় এতদিন আমার মনে যে বাসনা জাগেনি, আমি গুরুদেব হয়েও আজকে একটা পাখির মনে জেগেছে। তাই পাখির কথা শ্রবণ করার পর গুরুদেব বলে উঠল, বেশ কাল যখন বিদায় যাব, আমি বিদায় হয়ে চলে যাব, আমি তোকে মুক্তি করে দেব। পরের দিন গুরুদেব চলে যাবে, এবার শিষ্য এসেছে, বাবা আপনি তো চলে যাবেন, আপনাকে সুন্দর করে সাজিয়ে দিই। কৃষ্ণ নামে সুন্দর করে অলকা তিলকা করে সাজিয়ে দিয়েছে গুরুদেবকে। সাজিয়ে দিয়ে যা কিছু দান দক্ষিণা দেবার দিয়ে সাজিয়ে দিল গুরুদেবকে। সাজিয়ে দিয়ে এবার করেছে কি, সাজিয়ে দেবার পরে এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দিয়ে সবকিছু দিয়েছে, দিয়ে এবার বিদায় দিতে যাবে, প্রণাম করছে গুরুদেবকে। গুরুদেব বলে উঠল, খোকারে আমি তো তোর গুরুদেব, এতদিন তুই যা দিয়েছিস আমি সবকিছু নিয়ে গেছি, আজ আর আমার বাসনা নেই, ওই ধন রত্ন সম্পদের উপরে আর বাসনা নেই,
আজ একটা বস্তু চাইবো, আমায় দিবি? বলুন গুরুদেব, কি চান বলুন? খোকারে, আমাকে ওই তোর পোষা পাখিটা দিয়ে দিবি। গুরুদেব, গুরুদেব, ওই পোষা পাখিটা যে আমার প্রাণ। আমি কোথাও থেকে ফিরে আসলে ক্লান্ত হয়ে কর্ম করে ও যে আমাকে কৃষ্ণ নাম শোনাতো, ও যে আমাকে হরি নাম শোনাতো। গুরুদেব, খোকারে, ওই পাখিটা আমায় দে না। বেশ, তুমি যখন পাখিটা চাইছো দিয়ে দে। এবার পাখিটার কাছে গেছে। পাখি রে, ওরে পাখি, এতদিন তুই আমার কাছে ছিলি, কত কৃষ্ণ কথা আমাকে শুনিয়েছিস। আজ আজ আমি তোকে আমার গুরুদেবকে দান করে দেব। দেখিস, আমার গুরুদেবের সঙ্গে থাকিস, আমার গুরুদেবকে শ্রদ্ধা করিস, ভক্তি করিস। পাখিটাকে নিয়ে গুরুদেবের হাতে যখনই দিয়েছে, গুরুদেবের হাতে যখনই দিয়েছে, পাখিটাকে নিয়ে গুরুদেব উড়িয়ে দিয়েছে। যা যা রে পাখি যা, যা যা রে উড়ে যা, যা রে পাখি যা, যা রে উড়ে যা। যারে পাখি যা, যারে উড়ে যা, যা রে পাখি যা, যা রে উড়ে যা। যারে পাখি যা, যারে উড়ে যা। চিরতরে উড়িয়ে দিলাম, চিরতরে তোরে উড়িয়ে দিলাম। আমি চিরতরে তোরে উড়িয়ে দিলাম। যা 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 পাখি, যা রে পাখি যা, যা রে উড়ে যা। যারে পাখি যা, যারে উড়ে যা। যা পাখি রে, উড়ে যা রে। ওরে পাখি রে, আমি তোকে উড়াইয়ে দিলাম। যা যা উড়ে উড়ে যা। পাখিটাকে যখন উড়িয়ে দিয়েছে, পাখিটা উড়তে 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 ঘুরে এসে আবার গুরুদেবের হাতের উপরে বসে। কিরে, তুই বললি আমি মুক্তি চাই, আমি তো তোকে মুক্তি দিয়েছি, তবে কেন উড়ে গেলি না? কেন আবার উঠতে 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 ঘুরে এসে আমার হাতে বসলি? জানো গুরুদেব, কেন ঘুরে বসলি? যা, উড়ে যা, তোর গোবিন্দ কৃপা হবে। দয়াময়, তুমি যে গুরুদেব, শুনেছি গুরু কৃপা নইলে গোবিন্দ কৃপা হয় না। গোবিন্দ কৃপা হয় না। সেদিন কত কেঁদেছিলাম, সেদিন কত ভগবানকে ডেকেছিলাম, কিন্তু ভগবানের করুণা হলো না। কবে? যেদিন আমার মালিক আমাকে জল দিতে ভুলে গেছে,
আমাকে খাবার দিতে ভুলে গেছে। তৃষ্ণায় আমার বুকটা বিদীর্ণ হয়ে গেছিল, কত কষ্ট হচ্ছিল, প্রাণে ছটফট করছিলাম। কাঁদতে কাঁদতে ভগবানকে ডেকেছিলাম, কিন্তু সেদিন ভগবানের কৃপা হয়নি। সেদিন ভগবানের কৃপা হয়নি। চোখের জলেতে পাত্র পূর্ণ করে সেই জলে খেয়ে বেঁচেছিলাম, জল খেয়ে বেঁচেছিল। সেদিন গোবিন্দ কৃপা হয়নি। তাই গুরুদেব কৃপা যদি হয়, গুরুর কৃপা হয়েছে, তাই তো আজ আমি পাখা মেলে উঠতে পেরেছি। তাই গুরুদেব একমাত্র গুরু চরণ করা সাহা, গুরু চরণে আশ্রয় নাও, গোবিন্দ ভজন তোমার হয়েই যাবে। জয় রাধে। আজ সেই জন্য মাগো ভগবান কৃষ্ণচন্দ্র বললে যে পিসিমা জানো আমি কেন বলতে পারিনি তোমার, তুমি, আমি বুঝতে পেরেছিলাম তুমি কি দিচ্ছ, আমি সেবা করছিলাম, কিন্তু বিশ্ব জগতে আমি কখনো মিষ্টি মিষ্টান্ন বা দামি ফলমূল চাই না। বলি না আমার সোনার মন্দির তৈরি করে দাও, সোনার বসনে ভূষণে আমার করে দাও। শুধু কেউ যদি ভক্তিতে আমাকে ডাকে আমি তাকে কৃপা করব। ভক্তিতে যে ভগবান কৃপা করে তার কত সুন্দর চাঞ্চল্য প্রমাণ রয়েছে। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। মুচি হয়ে শুচি হয় যদি সে কৃষ্ণ ভজে। আগেকার সময় কি ছিল বাবা, ছোট জাতকে মন্দিরে উঠতে দেওয়া হতো না, ব্রাহ্মণ শাসিত সমাজ ছিল। ক্ষমা করবেন কোন ব্রাহ্মণ পণ্ডিত যদি থেকে থাকে, আগেকার সময় ছিল ব্রাহ্মণ শাসিত সমাজ। তারা সব সময় ওই ছোট জাতের যারা যারা দাসের ছেলে, মুচির ছেলে, চন্ডাল যারা, তাদেরকে মন্দিরে উঠতে দিত না। সেবা করতে গেলে গোবিন্দকে দূর থেকে প্রণাম করতে হতো। কি করবে, মন্দিরের সামনে ওই জুতা সেলাইয়ের দোকান, জুতা সেলাই করে বসে বসে আর ডাকে হে কৃষ্ণ করুণাময়, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না, মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, নাম রে মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, গোবিন্দ বদনের দিকে তাকিয়ে আছে, নাম রে মধু মাখা এই নাম। জপ রে জপ রে, জপ রে রসনা, জপ রে জপ রে, জপ রে রসনা। কৃষ্ণ নাম বলিতে বিরাম দিও না, জপ রে, জপ রে, জপ রে রসনা।
কৃষ্ণ নামে বলিতে বিরাম দিও না। এই নাম জপরে জপরে রসনা, আর এই নামে জপরে জপরে রসনা। এই নাম জপরে জপরে রসনা, আর এই নামে জপরে জপরে রসনা। জপ জপ বীরা সুধা মাখা এই নাম। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নিতাই গৌর হরিবল হরিবল। নাম নাম রে মধুমাখা এই নাম। এই নাম জপরে ভোলো আপনারে, দূর যাবে তৃষা প্রেম পারে। এই নামে জপরে হলো আপনারে। দূরে যাবে প্রেম প্রেম পারা পারে। জপরে জপরে সদাই রস, আর জপরে জপরে সদাই জপরে। এবারে জপরে জপরে সদাই রসনা, আর জপরে জপরে সদাই জপরে। জপ জপ অবিরাম হরি নাম, জপ জপ অবিরাম। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম। নাম রে মধু মাখা হরি নাম। হরিনাম করছে, গোবিন্দ বদনের দিকে তাকিয়েছে। গোবিন্দ, জীবনে কখনো কি তোমার চরণে ফুল পুষ্পার্ঘ অর্পণ করতে পারবো না? ছোট জাতি জন্মগ্রহণ করেছি, ছোট জাতের ঘরে দাসের ঘরে জন্মেছি। গোবিন্দ চরণে কি কখনো পুষ্পার্ঘ দিতে পারবো না? তোমার চরণ ধুলি কি মস্তকে নিতে পারবো না? দয়াময় বসে বসে কাঁদে, মন্দিরের দিকে তাকিয়ে থাকে। ব্রাহ্মণ পূজারী এসেছে। দেখুন বাবা, মন্দিরে উঠতে পারবে না, কিন্তু ব্রাহ্মণ পূজারী যে জুতাটা পরবে ওই ছোট লোকের তৈরি করা জুতা। কৃষ্ণ হরি বল হরি বল। তাড়াতাড়ি গেছে। আরে প্রেমানন্দ, বলি আমি সে জুতো দুটো দিয়ে গিয়েছিলাম, হয়েছে? হ্যাঁ ঠাকুর, হয়েছে হয়েছে। এই নাও এই নাও জুতা দুটো। জুতা দুটো নিয়ে ব্রাহ্মণ ঠাকুর পা বাড়িয়ে দিল, চরণে জুতা দুটো পরিয়ে দিল। পরিয়ে দিয়ে এবার প্রণাম করছে, চরণে প্রণাম করছে। ঠাকুর, তুমি মন্দিরে যাবে তো? আরে আমাকে স্পর্শ করে প্রণাম করিস না, আমাকে স্পর্শ করে প্রণাম করিস না। ও তোরে হলি ছোট যা, তোরা স্পর্শ করলে আমাকে যে আবার গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। কি বলছো? তোমরা যে পণ্ডিত, তোমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ জাতি শ্রেষ্ঠ। ব্রাহ্মণের প্রধান কর্ম হলো ক্ষমা করা। যে ব্রাহ্মণ ক্ষমা করতে জানে না সে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। কি বলিস? দয়াময়, ভুল হয়ে গেছে, আর হবে না। তবে আমি আপনার চরণে প্রণাম করি। জীবনে কখনো তো গোবিন্দ মন্দিরে যেতে পারবো না, তাই আপনার চরণে আমার প্রণামটা পাঠিয়ে দিলাম। হরি বল হরি বল। প্রণামটা গিয়ে গোবিন্দ মন্দিরে আমার হয়ে তুমি জানিয়ে দিও দয়াময়। প্রতিদিন বসে বসে কাঁদে। দয়াল হরি,
দূর থেকে তাকিয়ে দেখে কিন্তু মন্দিরে যেতে পারে না, বসে বসে কাঁদে যে দয়াময়, একে তো ছোট জাত, তারপরে গোবিন্দ চরণে দর্শন করা হলো না। তা হে গোবিন্দ, যদি তুমি কৃপা করে আমার কোনো সন্তান দাও, আমি মুচির ছেলে হয়ে বলছি গোবিন্দ, আমার সেই সন্তানটা আমি তোমার চরণে দান করে দেব। ভগবান বললেন, বাবা শয়নে আছে, ডেকে উঠল, ঘুমিয়ে আছে, ডেকে উঠল, হ্যাঁ রে প্রেমানন্দ, তুই বললি যে একটা সন্তান দিলে তোকে, তুই নাকি আমার চরণে দান করে দিবি তো? ওই যে বাবা আমরা প্রতিজ্ঞা করি না, মানত করি না, ভগবানের কাছে মানত করি, হে ভগবান তুমি আমার সন্তান দাও, আমার ছেলের চাকরিটা দাও, আমার এই